ওগো পাড়ার ছেলেরা যাকে যাকে মা হালিমাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন। এ পাড়ার ছেলেরা যাকে যাকে মা হালিমাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। যাব মেষ চরাতে থাকবে মোদের সনে, যাব মেষ চরাতে থাকবে মোদের সনে। তোমার লাল কোথায় আছে বলো না মাগো, তোমার লালের নেই তুলনা মাগো, তোমার লালের নেই তুলনা। এ বাবা জীবন ভাইয়ের আমার মা বলে না গো, আমার হালিমা সাদিয়া বলছেন না বাবা না, এই অবস্থায় আমি কোনো মতোই পাঠাবো না। এ বাবা জীবন ভাইয়েরা আমার মায়েরা সোনার চাঁদেরা শোনো, এই 3 দিন যখন চলছে রে বাবা, আমার নবী মুআজ্জম রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারলেন না। এই অবস্থায় আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই আজকে দুধ ভাই আজকে জুমরা ময়দানে গেছে। যখন 3 দিন হয়েছে জঙ্গলের বাঘগুলো নবী দেখবো দেখবো করে আশা করে আছে। 3 দিন হয়ে গেছে বাপ, এই বাঘগুলো নবী দেখে না। যেদিন থেকে নবী যাওয়া আসা আরম্ভ করেছে বাপ, এখানে খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দেন। যেদিন থেকে নবী যাওয়া আসা করে সেই দিন থেকে এই বাঘগুলো আজকে সুবহানাল্লাহ নবীকে আগে দেখে তারপরে খাওয়া শুরু করে। জোরে বলে এই যে ছোট ছোট বাচ্চা, বাঘের বাচ্চা, এই বাচ্চারা দুধ তখন পান করে, মায়ের বুকের দুধ তখন খায় যখন আপনার নবীকে দেখতে পায়। জোরে বলে এই বাঘাদের মধ্যে বয়স্ক আছে না নাই? দুর্বল বয়স্ক আছে, এই তারাও নবীকে না দেখে খায় না। জোরে বলে সুবহানাল্লাহ। 3 দিন যায়নি বাঘ এখনো খায়নি। জোরে বলে আমি আপনি না চিনলেও বাঘে নবীকে চিনি, হরিণে নবীকে চিনি, উটে নবীকে চিনি, বাজ পাখিতে নবীকে চিনি। আজকে সুবহানাল্লাহ মৌমাছি মৌমাছি উড়ে উড়ে নবীর কাছে আসার বলে হুজুর আমি চিনি, আপনার জন্য মধু করে রেখেছি। জোরে বলে জোরে বলবেন না, আপনার জন্য মধু করে রেখেছি। ছোট্ট করে বলে দিই, আল্লাহ নবী 2 জন সাহাবীকে পাঠালেন, মধু নিয়ে আসলেন, মধু খেলেন। আল্লাহ নবীর কাছে মৌমাছি আসলেন, তার ভাষাতে বলছেন ইয়া রাসূলুল্লাহ মধু কেমন লাগলো? বলো সুস্বাদু, মিষ্টি, খুব ভালো, তবে মিষ্টি কেমন করে বানাও? তো মৌমাছি বলছেন ইয়া রাসূলুল্লাহ হাজারো রঙের ফুল থেকে রস শোষণ করি আর আপনার উপর দুরূদ পড়ি। জোরে বলো। আর দুরূদ যখন পড়ি গো নবী, আল্লাহ এমনি এমনি মধু বানিয়ে দেয়, মিষ্টি বানিয়ে দেয়, সুস্বাদু বানিয়ে দেয়। এ বাবা আমরা বেশি বেশি দুরূদ পড়লে আমাদের ঈমান তাজা হবে, পাশাপাশি মধুর মতো মিষ্টি হয়ে আল্লাহর কাছে নেকি পৌঁছাবে। জোরে বলুন বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য বলেন বেশি বেশি দুরূদ পড়ো। নবী বলছেন নিজে বেশি বেশি দুরূদ পড়ো, আর যে যত বেশি দুরূদ পড়বে কিয়ামতের কঠিন দিনে নবী বলছেন আমাকে কাছে পাবে, নিকটে পাবে, কাছে পাবে, নিকটে পাবে। আর যখন কাছে পাবে, নিকটে পাবে, আমি নবী শাফাতের কাণ্ডে শাফাত করে বেহেশতে নিয়ে দেব। জোরে বলো। নবী আরেকটা কথাও বলেছেন, বেশি বেশি দুরূদ সালাম পড়ে তুমি ঘুমাও, দুরূদ পড়তে পড়তে শুয়ে যাও, আমি নবী আমাকে স্বপ্নে দেখবে। জোরে বলো। আমরা স্বপ্নে দেখতে চাই না, চাই না? আমরা শুধু মধুর মাকে স্বপ্নতে দেখবো, ঠিক কি না? নবী দেখবো না মধুর মাকে দেখবো শুধু? আর বন্ধুকে বলছে শুন ভাই আচ্ছা স্বপ্ন দেখলো রে, বলে কি দেখলি? ওই যে মেয়েটাকে আমি ভালোবাসি না, আজকে ওকে স্বপ্ন দেখেছি। আরে বাবা রে, এই করলাম ওই করলাম, বাবা ও বাপের নাম করে নিয়েছে, এরকম আছে না? ও বাপ একবার নবী দেখবো চেষ্টা করো। নবী বলছেন চেষ্টা করতে থাকো, দুরূদ পড়তে থাকো, আমি নবী একদিন তোমাকে দেখিয়ে দেব স্বপ্নে। জোরে বলো। আর আমাকে দেখা মানে সত্যি আমাকে দেখলে, আর আমাকে দেখলে মানে জান্নাত গ্যারান্টি হয়ে গেল। জোরে বলো। ও যুবক মোবাইলে পাপের কাজ দেখা বন্ধ কর, ভালো জিনিস দেখো, নবী দেখতে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ না? আসুন বাবা আবার শুনে আল্লাহ আকবার। তো নবী না দেখে খাবো না। তো 3 দিন হয়ে গেল, বাঘ বলছে হ্যাঁ রে নবী তো এখনো আসলো না, কি করবে? যদি নবী না পায় তো কি উপায় হবে? বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের মধ্যে যারা জয়ীফ মানুষ, আজকে বয়স্ক মানুষ, বাঘ তারা তো আজকে খাবার ছেড়ে দিয়েছে, দুর্বল ক্ষীণ হয়ে যায়, পড়ে যাচ্ছে, কি করবে?
বাগে মিটিং হয় না, হয় না? প্রত্যেক জীবজন্তুর মিটিং হয়, তো বাগে বাগে মিটিং করে বলছে শোন একটা আশা আছে দেখার। বলে কি? বলে শোনো, হালিমার ছাগলকে একটা ধরে নিয়ে আসবো, বন্দি করে রাখবো, সুন্দরভাবে রাখবো, আর এই বাহানায় নবী আসবেন আর আমরা নবীকে দেখে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বাহ, আল্লাহু আকবার। তো বাঘ বলছে তাই করবে? বলে হ্যাঁ করবে। তো হালিমার ছাগল ধর, বলছে সবচেয়ে যেটা ভালো সেটা ধর। হালিমা ছাগল ধর, সবচেয়ে যেটা ভালো। আচ্ছা, বাঘ হালিমার ছাগল কিভাবে চিনল? আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী আমার শাফাতের কান্ডারি নবী, ওই কিয়ামতের কঠিন দিনে তিনি আর উম্মতদেরকে চিনতে পারবে না, পারবে না? মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাজারো নবীর উম্মতের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে আপনার উম্মতকে কেমন করে আপনি চিনবেন? তো নবী বলছেন শোনো আয়েশা, হাজারো ঘোড়ার মধ্যে একটা কপাল সাদা ওয়ালা ঘোড়া যদি হারিয়ে যায়, ওই ঘোড়াটা খুঁজতে দেরি হবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার ঘোড়ার মধ্যে একটা ঘোড়া সাদা কপালওয়ালা, ওটাকে এমনি সবাই দেখতে পাবে। নবী বলছেন সব উম্মতের মধ্যে আমার উম্মত ওই সাদা কপাল ঘোড়াওয়ালার মতো হবে, ওজুর জায়গাগুলো চমকাবে, এমনি বোঝা যাবে আমার উম্মত। জোরে বলে নামাজ পড়তে হবে না, হবে না? আমার মা বোনেরা, পর্দা নাসি নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ আপনার সঙ্গের সাথী, কবরের বাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ওটাই কি হলো দেখুন, হালিমার ছেলে জুমরা, অন্য অন্য রাখাল গুলো বসে আছে, সবাই চিন্তা করেছে নবী কবে সুস্থ হবে, জ্বর কবে ভালো হবে, আসবেন নবী। এই দেখেন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের আগো, এতে মধ্যে দেখালো ওই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসলো। আর বাঘ আসার পর আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সব চাইতে ভালো ছাগল বাঘ মুখে করে জঙ্গলের ভিতরে চলে গেল। যেমন জঙ্গলের মধ্যে চলে গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই জুমরা বলছেন ভাই গো, সব চাইতে ভালো ছাগলকে ধরে নিল। অতএব শোনো ভাই, শোনো, একটু মাকে খবর দিয়ে আসে, আমার সব চাইতে ভালো ছাগলকে বাগে নিয়ে গেল। এই দেখেন বাবা জীবন ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর বাড়িতে আছেন। হালিমার ছেলে ছুটে ছুটে যাওয়ার পর দরওয়াজার সময় কান্না করতে আরম্ভ করেছেন। দুয়ারের পাশে কান্না করছে, মা ছুটে আসলো, বাবা কি হলো বাবা বলো। বলো মা গো মা শোনো, সব চাইতে ভালো ছাগল আজকে বাগে ধরে নিয়ে গেল। নবী ঘরে আছেন বাবা, হালিমা যেমন ভালো ছাগলের কথা শুনলো, এবার বেটাকে বলছে বেটারে যেটা বেশি দুধ দিত, বলো হ্যাঁ। বেটাকে আবার বলছেন মা, এ বেটা যেটা বেশি বাচ্চা দিত, বলো হ্যাঁ। আমার মা যখন এই কথা শুনলো, মা কান্না করতে আরম্ভ করেছেন, মা যেন ভেঙে পড়েছেন। কান্নার আওয়াজ নবী মুস্তাফার কাছে পৌঁছে গেল। নবী আমার ঘর থেকে বেরিয়ে আসলেন, বলে মা কেন তুমি কান্না করছো, একবার বলো কান্নার কারণ কি মা, একবার বলো। আমার হালিমা তো সাদিয়া বলছেন বাবা বলে লাভ হবে না। আল্লাহর নবী বলছেন মা লাভ হবে, লাভ হবে, একবার বলো মা কি হয়েছে বলো। শেষ পর্যন্ত আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ছাগল আমাদের সবচেয়ে বেশি দুধ দিত, ওটা বাগে ধরে নিয়ে চলে গেছে। নবী মুচকি হাসলেন, হাসার পর বলছেন মা এই জন্য তুমি কান্না করেছো? বলে হ্যাঁ বাবা এই জন্য কান্না করেছি। নবী আমার বলছেন মা কেঁদো না, কেঁদো না, আমি তোমার ছাগল ফিরিয়ে এনে দেব। মা হালিমা বলছেন বাবারে কোনো মানুষে ধরে নিয়ে যায় নাই, কেউ আজকে বন্দি করে নাই, বাঘে নিয়ে গেছে, বাঘে নিয়ে গেছে। এর আগেও অনেক ছাগল বাঘে নিয়ে গেছে, একটাও ফিরিয়ে পায় নাই। অতএব বাবা শোন শোন, আজকে এটাও পাবো না। নবী বলছেন মা গো মা, আমি যে বাড়িতে থাকবো আজকে ওই বাড়ির ছাগল বাঘে খাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफ़ियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मा हालिमा सादिया রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বলছেন বাবা কেমন করে তুমি ছুটিয়ে নিয়ে আসবে ছাড়িয়ে নিয়ে আসবে বলো বলো বলে মা গো আমি যাব আর ছুটিয়ে নিয়ে আসব নবী মুস্তাফার কথাতে হালিমা বলছেন বাবা শোনো শোনো বাঘ নিয়ে গেছে ধরে নিয়ে গেছে খাবার জন্য রক্ত খাবে গোশত খাবে ছাগল ফিরিয়ে পাওয়া যাবে না নবী বলছে আমার ছাগল খাবে না আসর বাপের আমার ভাইরা আমার মা বোনেরা আল্লাহর নবী বলছেন মা গো মা যেতে দাও যেতে দাও আমাকে বিশ্বাস করো মা আমি এনে দেব হালিমা বলছেন বাবা আমি তোমাকে বিশ্বাস করি বাবা তোমাকে নেক সৎ আমি জানি তবে বাবা রে আমি একাই তোমাকে যেতে দেব না আমি তোমার দুধু মা তোমার সঙ্গে যাব তোমার সাথে যাব এ বাপজির আমার ভাইরা মা বোনেরা গো দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলতে আরম্ভ করলেন জুমরার সঙ্গে গিয়ে আল্লাহ নবী বলছেন ভাই জুমরা কোন জঙ্গলে নিয়ে গেছে একবার বলো বলো জুমরা দেখিয়ে দিলেন অন্য রাখালেরা দেখিয়ে দিলেন হুজুর ওগো দয়ার নবী মায়ের নবী এই যে জঙ্গল দেখছেন এই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসলো আর বাঘ যাওয়ার পর ধরে নিয়ে চলে গেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আর উঁচু জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর নবী যেন ডাক দিতে আরম্ভ করলেন ইয়া আবাল হারিস আর একটু মহাপতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আজকে নবী মুস্তাফাকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবী একটা উঁচু জায়গাতে গেলেন পাহাড়ের কিনারায় উঁচু জায়গায় যাওয়ার পর ডাক দিলেন ইয়া আবাল হারিস হে বাগের সর্দার কোথায় আছিস আমি নবী এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়ার নবী যার শাখা ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা হাজি কিসের ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমি যাব মদিনা এটা আমার সঙ্গে বলতে পারবেন না ভাই আমি যাব মদিনা আমি দেখব মদিনা বলতে পারবেন না যদি আল্লাহ কবুল করে না একটু বলুন তো আমার সঙ্গে আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা ওতে দে পাল তুলে দে ওতে দে পাল তুলে দে মাঝি দেরি করিস না মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা
আমি দেখব মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে 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 ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে ও দয়ার নবীর প্রেমিক হলে ও গণর নবীজির প্রেমিক হলে তার কিসের ভাবনা ও গো কিসের ভাবনা দো জাহানের বাদশা নবী আছেন মদিনায় দো জাহানের বাদশা নবী আছেন মদিনায় আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও গো দয়ার নবীর ও গো দয়ার নবীর প্রেমিক হলে তার কিসের ভাবনা তার কিসের ভাবনা তো জাহানের বাদশা নবী আছেন মদিনায় আমি যাব মদিনা আমি দেখব মদিনা আসুন বাপজিরা আমার ভাইরা আজকে নবী ডাক দিলেন ইয়া আবাল হারিস যেমন বাগেদের সরকারকে ডাকতে আরম্ভ করলেন আমার বাবা জীবন ভাইরা আমার মা বোনের আগো নবী আমার দণ্ডায়মান হয়ে আছেন রাখাল কোন সবাই আছে হালিমা সাদিয়া নিজে দণ্ডায়মান হয়ে আছেন দেখছেন বাঘ যেন জঙ্গল থেকে প্রথম একটা বের হলো আর ছুটতে আরম্ভ করলো পাশাপাশি লাইন দিয়ে ছোট বড় বাঘ ছুটতে আরম্ভ হলো আর ডাইরেক্ট নবীর কাছে এসে গেল নবীর দুই কদমের কাছে চুমু দিয়ে দিল বাঘ যেন নবীর কদমে চুমা খেয়ে নিল বাঘের চোখে পানি ঝরে ঝরে পড়ছে বাবা অবলা জানোয়ার কথা বলতে পারে না রে বাবা আজকে চোখে পানি ঝরছে নবীর চেহারা দেখতেছে পাশাপাশি বাঘগুলো সবাই ছুটে আসলো আমার রবের কাছে তাকিয়ে তাকিয়ে যেন বলে ওগো আমার রব ওগো আমার আল্লাহ আমার জবান খুলে দাও আমি নবীর সঙ্গে কথা বলবো নবীকে কথা বলবো উঠে নবীকে কথা বলেছিল বাঘে নবীকে কথা বলেছিল হরিণে নবীকে কথা বলেছিল এইভাবে আপনার অনেক জীবজন্তু আমার দয়ার নবীর সঙ্গে কথা বলেছিল বাঘ কেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে কষ্ট দিলে মাফ করবেন ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি বন জঙ্গলে আসেন আপনার নূরি চেহারা দেখে আমরা খাই পান করি আর যখন থেকে না দেখতে পেয়েছে গো নবী আমরা এই 3 দিন হতে চলেছে আমরা এখনো কিছু খাই নাই আমাদের বাচ্চাগুলো আমাদের দুধ পান করে না নবী গো এই বাচ্চাগুলো মারা যাবে আমাদের মধ্যে বয়স্ক বাঘ আছে আজকে তারা জয়ীব দুর্বল হয়েছে তারা মারা যাবে তাই হুজুর আপনাকে দেখার বাহানায় আমরা বাঘ মিটিং করে আপনার মা হালিমার ছাগল বন্দি করেছে আমরা খাবো বলে নাই ছাগল সুস্থ আছে ভালো আছে ছাগল রিটার্ন নিয়ে আসার পরে নবীর কাছে দিয়ে দিয়েছেন বেরাদার হালিমা আশ্চর্য হলেন যত রাখালেরা আশ্চর্য হয়ে গেলেন নবী বলছেন যাও 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 আমি এবার আসবো আমাকে দেখবে আর শোনো তোমাদের এও বলে যায় যখন আসবো না এভাবে পাগলামি করবে না আমি না আসলো খাবে খাবে পান করবে আর আমি যখন আসবো আমার দিদার করে নেবে পাগলামো করিস না
আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে বাঘকে বিদায় করে সান্ত্বনা করে পাঠাচ্ছেন। আল্লাহু আকবার, ছাগল ফিরিয়ে নিয়ে আসছেন। হালিমাতু সাদিয়া নবীর দিকে তাকায়, মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে, আর তাজ্জুবে পড়েছেন যে আল্লাহ এই বাঘকে আমরা মানুষ ডর করি, ভয় করি, আর এই বাঘ আসার পর নবীর কদম চুমলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলছেন দুনিয়ার মানুষ, আমি নবীকে দুধ পান করিয়েছি আমার বুকের, আমি নবীকে চিনতে পারলাম না, তোরা চিনে নিলি? বলার কথা কি? আমি নবীকে দুধ পান করালাম, আমি নবীকে জানলাম না, বুঝলাম না, আর তোরা কেমন করে বুঝলি? কিতাব পড়ে বুঝলি যে নবীর তুলনা করা যায় না। জোরে বলে আরো করে তোমার আগে হালিমার ছাগল নেয় বাঘে, আরো করে তোমার আগে হালিমার ছাগল নেয় বাঘে, তোমার দিদারের বাহানা মদনী মদিনার আকা, আরে তোমার দিদার গো পেলে শান্তি পেতাম গদিরে। জোরে বলুন। কিছুক্ষণের মধ্যে শেষ করব। আজকে আমার প্রথম রাত্রি হলো দ্বিতীয় রাত্রি, নাকি বলছি? কিছুক্ষণের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। শেষ দোয়া করে যাবে আমার বাবা, যেমন ভাইয়েরা, আমার মা বোনেরা। আর আগামী কালকে যে শেষ রাত, একটু অনুরোধ করব সকলেই আসবেন কাঁধে কাঁধ মিলিয়ে, ভাই ভাই হয়ে, এক হয়ে, নেক হয়ে, আর বসবেন আর আখরি মুনাজাত করে যাবেন। আর আমি একটা অনুরোধ করে বলবো, আমার মা বোনেরা আছেন, কালকে শেষ রাত, অতএব আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন, এ মা শুনেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন, এক পারা দু পারা যে যেমন পারবেন, সুবহানাল্লাহ। মাইয়াতের জন্য মা বাবা দাদা দাদি নানা নানি যারা মারা গেছে, ইন্তিকাল করেছেন, কবরে চলে গেছেন, তাদের জন্য এক পারা দু পারা যে যেমন পড়তে পারবেন পড়ে নিয়ে আসবেন। কবে? কাল। আর বাবা যেমন ভাই যারা কোরআন শরীফ পড়তে জানেন না, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা 5 বার 10 বার 50 বার 100 বার পারবেন না? দুরূদ শরীফ পারবেন না পড়তে? যে যেমন পারবে, তাসবিহ জানাতে হোক, এমনি এমনি হোক, আপনারা বেশি বেশি করে পড়ে আসবেন। কালকে শেষ রাত একটু বকশিশ করব মাইয়াতের জন্য। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আছে না? তারা তো এই আমাদের আশায় আছে না যে আজকে সুবহানাল্লাহ আমার আহবাবেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার আত্মীয়স্বজন আমার জন্য দোয়া করবে। আর দোয়া করলে আল্লাহ কবুল করবেন, করবেন না? আর দোয়ার মারফতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আজকে সুবহানাল্লাহ বকশিশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দেখছেন যে কবরে আপনার কি আযাব হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো খেজুরের গাছের ডাল এনে দিলেন। নবী বলছেন এতে হালকা হবে। জোরে বলুন। তা আমরা কবর জিয়ারত করি বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা। তাই আপনাদেরকে বলবো, যারা যারা কোরআন শরীফ পড়তে জানেন কোরআন পড়ে নিয়ে আসবেন, এক পারা দু পারা যেটা পারবেন ওটাই বকশিশ করব শেষ রাত। আর যারা জানেন না, সূরা ইখলাস, দুরূদ শরীফ, যা জানেন কোরআন শরীফের আয়াত সূরাগুলো পড়ে আসবেন, ইনশাআল্লাহ কালকে বকশিশ করা হবে। একবার দুরূদ শরীফ পড়ে আর একটু শুনিয়ে দিই। আল্লাহুম্মা سيدنا مولانا محمد سيدنا مولانا محمد صلى الله محمد صلى محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफ़िआना मोहम्मद। মুস্তাফা সেদিন থেকে জ্বরও কমে গেল, আর নবী আবার যাওয়া আসা আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাখালদেরকে বলেন, এ রাখাল ভাই, আমি সুস্থ হয়ে গেছি, আমার জ্বর ভালো হয়ে গেছে, আবার আমি আসবো তোমাদের মাঝে। এভাবে প্রতিদিন যাওয়া আসা করছেন নবী মুস্তাফা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডর ভয় একটু দূর হলো। কেন? যে বাঘকে নবী ডাকতে চলে আসলো, বাঘে আর ক্ষতি করতে
পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, এইভাবে নবী একাধিকবার আসছেন, প্রতিদিন আসা যাওয়া করছেন দুধ ভাইয়ের সঙ্গে। আল্লাহু আকবার কবিরা। রাখালদেরকে নিত্য নতুন গল্প শোনাচ্ছেন, কথাগুলো শোনাচ্ছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় তাদেরকে আলাদা করে নবী বসে বসে আল্লাহর জিকির করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপজিরা আমার ভাইরা, এইভাবে যাওয়া আসা করছেন। যাওয়া আসা করতে 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 নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাকের ঘটনা আসবে। এটা আগামীকাল শুরু করব, যত দূর হবে ইনশাআল্লাহ শেষ করব। একটা নাত নবী শুনতে চাইবে নাকি শেষ? তো একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বাগে চুমা দিলে আমরা চুমা দিতে চাই না, চাই না জি আমরা চুমা দিতে চাই। আর যদি সম্ভব হয় বাপ মা বাবা বেঁচে থাকলে একটু পায়ে চুমা দিবেন। পায়ে, মা বাবার পায়ে চুমা। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আরে দয়াল নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে। আরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলো না পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাটলো নবী জীবন ভরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে উম্মতি উম্মতি বলে কাটলো নবী জীবন ভরে। আরে এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী আপন রোজায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে কান্দে আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে কাঁদে আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। আরে কাঁদি একা বসে বসে, কাঁদি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ইয়া নবী সালাম আলাইকা
রসুল সালাম আলাইকা ইয়া হাবিব